বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি, কিন্তু ধূমপান ছাড়তে পারেন না অনেকেই। প্যাকেটে লেখা সতর্কবাণী উপেক্ষা করে নিজের বিপদ ডেকে আনেন অনেকেই। বড় ধরনের বিপদে পড়লে সিগারেট ছাড়ার সংকল্প করেন। কেউ কেউ নিজেকে তা থেকে রক্ষা করতে পারলেও বড় একটি অংশ এই নেশা থেকে নিজেকে রক্ষা করতে পারে না। তবে সাধারণত এবং প্রাকৃতিক উপায়ে এই ধূমপান থেকে রেহাই পাওয়া যেতে পারে। যদি আপনি অতিরিক্ত ধূমপান করেন তাহলে শরীরে জমা বিষাক্ত পদার্থগুলোকে পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন। তাই বিশেষজ্ঞরা কিছু স্বাভাবিক এবং সহজ উপায়ের কথা জানাচ্ছেন, এতে সহজে নিষ্কৃতি পাওয়া যাবে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করার দরকার। তবে খুব ঠান্ডা পানি বা ফ্রিজে রাখা পানি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর এই পানীয় যদি তামার পাত্রে সংরক্ষণ করা যায় তাহলে শরীর থেকে ধূমপানের ফলে যা জমেছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও অশ্বগন্ধা, ত্রিফলা এবং সুদর্শন চূর্ণ আমাদের শরীরে জমে থাকা দূষিত উপাদানগুলোকে ক্ষয় করতে সাহায্য করবে। তবে এইগুলো সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা ভালো। ব্যবহার করা যেতে পারে হার্বাল সিগারেট। প্রথম ধূমপান ছেড়ে দিতে ভীষণ কষ্ট হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ, এই সময় সবথেকে ভালো উপায় হলো সাধারণ সিগারেটের বদলে হার্বাল সিগারেট ব্যবহার করা। এই হার্বাল সিগারেটটি সাধারণত হলুদ, তুলসী, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ দিয়ে তৈরি করা হয়ে থাকে। ধূমপান থেকে নিজেকে একটু দূরে রাখতে চাইলে নিকোটিনযুক্ত সিগারেটের বদলে এই হার্বাল সিগারেট ব্যবহার করাকেই সবথেকে ভালো উপায় বলে পরামর্শ দিচ্ছেন আয়ুর্বেদিক ডাক্তাররা। মাঝে মাঝে আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা আরও একটি পরামর্শ দিয়ে থাকেন। তারা বলছেন আদা, হলুদ এবং আমলা গুঁড়ো করে মিশ্রণ বানিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে খাওয়া যেতে পারে। এই মিশ্রণ রোজ বা সপ্তাহে কয়েকদিন খেলে সিগারেটের প্রতি আকর্ষণ একেবারে চলে যাবে বলে দাবি করেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা। খাবার তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। ধূমপান হঠাৎ করে ছেড়ে দেওয়ার পরপরই খাবার খেতে গেলে অনেকের মুখে একরকমের তেতো স্বাদ লাগে, তাই এই সময় কিছুদিন নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অ্যালকালিন জাতীয় খাবার যেমন শাকসবজি, ফল, শুকনো বাদাম ইত্যাদি খাওয়ার চেষ্টা করতে হবে। পাউরুটি, দুধ থেকে তৈরি খাবার, চা, কফিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সপ্তাহখানেক এরকম খাবার খেলে মুখে আবার স্বাভাবিক স্বাদ ফিরে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, যারা দীর্ঘদিন ধরে ধূমপান ত্যাগ করার জন্য চেষ্টা করছেন, আশা করি আজকের এপিসোডটি তাদের উপকারে আসবে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।